ওয়েলকাম টু সায়েন্তিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ফুলকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু আপনারা একবার পরিবেশন করতে পারেন। আশা করছি খেতে সবার ভালো লাগবে। নতুন একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে পোস্ত দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আমি রান্নাটা টোটালি সর্ষের তেলে করব। 2 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। 1 টিস্পুন কালো জিরে ব্যবহার করছি। কালো জিরাটাকে খুব ভালো করে মিনিট 2-এর জন্য একটু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি মিনিট 2 ভাজলেই চলবে। একটু ভালো করেই কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব। খুব সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ফুলকপি আলু পোস্ত দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। 2 মিনিটের জন্য ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়েছি। আমি এটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু ভালো করেই ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর আলুগুলো। আমি ফুলকপি আর আলুটাকে কিন্তু ছোট ছোট টুকরোতেই কেটে রেখেছি, আর এটাকে আমি কোনো রকমভাবেই সেদ্ধ করিনি। ভালো করে কিন্তু এটাকে ভেজে তৈরি করব। মোটামুটি মিনিট 5 এটাকে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি এক্ষেত্রে লো করে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম এখানে নুন দেব, খুব সামান্যতম নুন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, একদমই কম, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। মিশিয়ে দিচ্ছি। আবারও এটা মোটামুটি 10 মিনিটের জন্য আমি ফুলকপি আর আলুগুলোকে ঠিক যেমনভাবে ফুলকপি আলু ভাজা হয়, যেটা আমরা অ্যাকচুয়ালি রুটির সাথে খাই শীতকালে, তো সেই রকমভাবেই কিন্তু আমি এটা ভেজে নেব। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলুটা টোটালি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমি এটা ভালো করে পোস্তটা ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারেন, টুইটারেও ফলো করতে পারেন। আমি এটা আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি ফুলকপি আলু পোস্ত দিয়ে রেসিপি একদম কমপ্লিট হয়েই গেছে। ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি অল্প একটু সামান্যতম এখানে জল ব্যবহার করছি। জলটা আমি এখানে হালকা গরম জল ব্যবহার করলাম, কারণ রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। একবার বাড়িতে এটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি আলু পোস্ত দিয়ে রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গরম গরম এটা সার্ভ করে দিয়েছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের দিন আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।